ভারতের বাজারে রিয়েলমি নতুন একটি 5G ফোন লঞ্চ করলো এবং তার মডেল রিয়েলমি নার্জো 30 প্রো। মোবাইল ফোনটির বেস ভ্যারিয়েন্ট ধরা হয়েছে ভারতের বাজারে 16,999 রুপিস। আমার দেখা 2021 সালের মধ্যে সেরা 5টি মোবাইল ফোনের মধ্যে এটি একটি। এই মোবাইল ফোনটি সম্পর্কে আজকের পর্বে বিস্তারিত জানবো, দেখবো এত কী কী ফিচার রয়েছে, কী কী সুযোগ সুবিধা থাকবে, এই মোবাইল ফোনটি বাংলাদেশে কবে আসবে এবং বাংলাদেশে আসলে প্রাইস কত হবে, এই বিষয়ে যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিও শুরু করি। এটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 664 এবং 8128। র্যাম টাইপ এলপি DDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.1। চিপসেটে থাকছে মিডিয়াটেকের হাই রেঞ্জের প্রসেসর Dimensity 800U 5G অক্টা-কোর প্রসেসর, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচার নির্মিত। 7 ন্যানোমিটার মানে বুঝতেই পারছেন সেই লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে এটি থেকে। ক্লক স্পিড 2.4 GHz আর জিপিইউ হিসাবে থাকছে Mali G57। এর প্রসেসর দিয়ে গেমিং সহ যে কোনো ধরনের হেভি ইউজ অনায়াসে করতে পারবেন, কোনো লিমিটই নেই, দুমায়া গেম খেলতে পারবেন, আটকানোর কেউ নেই। এর ডিসপ্লেতেও 100তে 100, একেবারে মন প্রাণ উজাড় করে দিয়েছে রিয়েলমি। ডিসপ্লেতে থাকছে 6.5 ইঞ্চির আলট্রা স্মুথ ডিসপ্লে, যার রেজলিউশন ফুল HD অর্থাৎ 1080x2400 পিক্সেল। সেই সাথে 120 রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে, স্ক্রিন টু বডি রেশিও 90%, PPI ডেন্সিটি 405, ব্রাইটনেস 600 নিটস। ফুল HD ডিসপ্লে ও PPI ডেন্সিটি 405 হওয়ায় শার্পনেসে কোনো ঘাটতি থাকবে না। 120 রিফ্রেশ থাকায় অনেক স্মুথ কাজ করবে। 600 নিটস ব্রাইটনেসের জন্য সরাসরি সূর্যের নিচে গেলেও কিন্তু ব্রাইটনেসে কোনো সমস্যা হবে না। ফোনটি পাওয়ার করবে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি, সাথে চার্জার হিসাবে থাকবে 30 ওয়াটের ডার্ট চার্জার। এটি ফুল চার্জ হতে 65 মিনিট সময় লাগবে, মানে 65 মিনিট সময় লাগবে। চার্জারের পোর্ট থাকবে USB Type-C। ফোনটির আরেকটি বেস্ট পার্ট হলো এর ক্যামেরা সেটআপ। এখানেও যেন মন প্রাণ উজাড় করে দিল রিয়েলমি। এর ক্যামেরা সেটআপে রয়েছে AI ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে 1.2 অ্যাপাচারের একটি 48 মেগাপিক্সেলের লেন্স রয়েছে। সেকেন্ডারিতে 2.3 অ্যাপাচারের 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা সর্বোচ্চ 119 ডিগ্রি অ্যাঙ্গেলে কভার করতে পারবে। থার্ডে রয়েছে 2.4 অ্যাপাচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা। এই ক্যামেরা সেটআপ দিয়ে যথেষ্ট ভালো ছবি তুলতে পারবেন, সাথে সর্বোচ্চ 4K মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন। যারা ব্লগ ভিডিও করেন তাদের জন্য থাকছে ভিডিও স্টেবিলাইজার সাপোর্ট। রাস্তাঘাটে চলতে চলতে ভিডিও করবেন, কোনো ধরনের গিম্বল ছাড়াই কাজ চালিয়ে নিতে পারবেন, একটুও কাঁপবে না। ফোনটির বিল্ড প্লাস্টিকের। ফোনটির ডান দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বাম দিকে সিম স্ট্রে ও ভলিউম ব্লকার, নিচের দিকে স্পিকার, Type-C চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক ও মাইক্রোফোন। নেটওয়ার্ক হিসাবে থাকছে 3G 4G ও সর্বোচ্চ 5G সাপোর্ট এবং ফোনটিতে একটি ন্যানো সিম, একটি হাইব্রিড সিম এবং একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। এছাড়াও সিকিউরিটি সেকশনে থাকছে ফেস আনলক ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো এই ছিল মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত। এখন প্রশ্ন হলো এই মোবাইল ফোনটি কবে বাংলাদেশে আসতে পারে, যদি বাংলাদেশে আসে তাহলে এর প্রাইস কত হবে এবং এই মোবাইল ফোনটি আমাদের কেনা উচিত হবে কিনা। যদি এই ফোনটি বাংলাদেশে আসে তাহলে এর বেস ভ্যারিয়েন্ট মানে 664 দাম পড়বে প্রায় 21 থেকে 22 হাজার টাকার মতো এবং 128 GB দাম পড়বে 25 থেকে 26 হাজার টাকার মতো। তো প্রশ্ন হলো মোবাইল ফোনটি যদি বাংলাদেশে আসে তাহলে কেনা যাবে কি না। এই মোবাইল ফোনটি একেবারে একটি পারফেক্ট সেটআপ। আমি প্রথমে বলেছি আমার দেখা সেরা 5টি মোবাইল ফোনের মধ্যে একটি। অতএব এই মোবাইল ফোনটি নিয়ে কোনো সমস্যা হবে না। মোবাইল ফোনটি হেভি ইউজার, নর্মাল ইউজার, গেমার সবাই কিনতে পারবেন। আর এই মোবাইল ফোনটি এপ্রিল থেকে মের মধ্যে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। এর আগে আনঅফিসিয়াল মোবাইল আপনারা পেয়ে যাবেন, কিন্তু অফিসিয়ালভাবে আসতে একটু সময় লাগবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পর্ব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফিজ।